আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে বেঙ্গল আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি, বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় বুঝিয়ে পড়ানো হয়। বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্স দেখুন। আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম শ্রেণীর বাংলা পর্ব। শুরু করার আগে সকলকে বলবো, যাদের ইতিমধ্যে আমাদের চ্যানেলে প্রাক প্রাথমিকের পড়া কমপ্লিট করেছে তারাই শুধু প্রথম শ্রেণীর পড়া অনুসরণ করুন। প্রয়োজনে প্রাক প্রাথমিকের সব ভিডিও দেখে একবার প্র্যাকটিস করে নিন। যারা আমাদের আগের পর্বগুলো দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে, ভিডিওর নিচে চ্যানেলের লোগোর উপর ক্লিক করে চ্যানেলে প্রবেশ করুন, তারপর প্লে লিস্টে ক্লিক করে প্রথম শ্রেণীতে ক্লিক করুন, তাহলে সকল পর্ব সিরিয়ালি দেখতে পারবেন। শুরু করা যাক প্রথম শ্রেণীর পড়া, পর্ব 12। পর্ব 11 পর্যন্ত আমরা 149টি লেকচার কিভাবে পড়াবেন তা শিখিয়েছি। আজকে পর্ব 12তে আমরা শুরু করব পার্ট 48 থেকে। আসুন পার্ট 48-এ যাই। পার্ট 48, মুমুর 7 দিন। মুমু একটা মেয়ে, সে 7 দিনে কি কি করে এখানে তা পড়ানো হবে। এটা রিডিং পড়বে, বানান শিখবে, আপনার সন্তান রিডিং পড়বে, বানান শিখবে এবং বানানগুলো আপনি মুখে বলবেন, তারা বানানগুলো লিখবে। যেই বানানটা সে পড়তে পারবে না সেগুলো আপনি আলাদাভাবে দাগ দিয়ে দিবেন, আর গুরুত্বপূর্ণ কিছু বানানও আমি দিয়ে দিয়েছি। মুমুর 7 দিন এই লেকচারটি শেষ করার জন্য আপনি 3টি ক্লাস পাবেন রিডিং পড়ার জন্য। আমি পড়ে শোনাই আগে একবার। মুমু রোজ স্কুলে যায়, লেখাপড়া করে। শনিবার সে পড়ার টেবিল সাজায়, রবিবার সে বাগান দেখাশোনা করে, সোমবার গান শেখে, মঙ্গলবার সাঁতার কাটে, বুধবার নিজের ঘর সাফ করে, বৃহস্পতিবার ছবি আঁকে, শুক্রবার ছুটির দিন, ওই দিন সে খেলাধুলা করে। 7 দিনে 1 সপ্তাহ। এখন আসুন প্রথম আমি ভাগ করে দেই। প্রথম অংশ অর্থাৎ লেকচার, প্রথম একটি লেকচার আপনি করাবেন মুমু রোজ শুরু থেকে এই দেখাশোনা করে। 3য় লাইনের শেষে দেখুন দেখাশোনা করে। তারপরে আরও 3 লাইন পরে দেখুন বুধবার নিজের ঘর সাফ করে। সাফ করে পর্যন্ত 2য় লেকচার। আর 3য় লেকচার 7 দিনে 1 সপ্তাহ, এতটুকু পর্যন্ত। আর আমি কিছু গুরুত্বপূর্ণ বানানের নিচে দাগ দিয়ে দিয়েছি। একটা হচ্ছে স্কুলে। আপনারা এখানে স্কুলে না শিখিয়ে স্কুল শিখান, যে কোনো একার ওইকার এসব বাদ দিয়ে শেখানোটাই ভালো। স্কুল, দন্তাস্বয় ক রস্যকার ল। দন্তাস্বয় ক সংযুক্ত রস্যকার বলার দরকার নেই, এটা হচ্ছে সঠিকভাবে নিয়ম হচ্ছে দন্তাস্বয় ক সংযুক্ত রস্যকার ল, স্কুল। কিন্তু আমরা ওইভাবে বলি না, আমরা সাধারণত দন্তাস্বয় ক রস্যকার ল, স্কুল। তা আপনি চাইলে সংযুক্ত সয় বলতে পারেন। তারপর সাজায়, দন্তাস্ব আকার বরিকার জকার উন্তস্ত, সাজায়। এখানে দন্তাস্ব না তালিবাস্য, এটা ওদের সমস্যা হয়, তাই এটা দাগ দিয়েছি আমি। দেখা শোনা, তালিবা সহকার শো না কেন না শোনা, এখানে দন্তাস্ব মনে করে, আবার ওকারটা দিতে ওরা ভুল করে। শেখে, তালিবা সহিকার সে, ক্ষয়গার কে কে হয়, তালিবা স না অন্য স হবে, দন্তাস্ব হবে, ওদের সমস্যা হয়। মঙ্গলবার, এটা একটা যুক্ত বর্ণ, যে যুক্ত বর্ণ সবগুলোই শিখাবেন। ম উম, উময়ের নিচে ঠিক উমের এইখান থেকে গটা ওরা শুরু করবে। উমটাও ছোট হবে, গটা শুরু হবে, পাশাপাশিভাবে লিখতে পারবে না, এবং যুক্ত বর্ণগুলো ওইভাবেই লেখা হয় যখন আমরা হাতে লিখি। মঙ্গলবার। সাঁতার, দন্তস্বয় চন্দ্রবিন্দু আকার, তো আকার যত চন্দ্রবিন্দু আছে সব চন্দ্রবিন্দু আলাগুলো আপনারা আলাদা শিখাবেন। সাফ, দৈন্তাস্ব আকার ফ, সাফ। বৃহস্পতিবার, বরিকার হ দৈন্তাস্বয় প ত রস্বীকার, বৃহস্পতি ব আকার বার একসাথে কিন্তু। আর বৃহস্পতি বানান বা দেখা গেছে অনেক বড় বড় মানুষও পারে না। আমরা একবার এরকম উপরে ক্লাসের স্টুডেন্টদেরকে ধরেছিলাম, দেখলাম একজনও পারে না, সবাই সংক্ষিপ্ত বরিকার হ বিসর্গ দিয়ে দেয়। কিন্তু দৈন্তাস্বয় প ত রস্বীকার ব আকার বৃহস্পতিবার। আঁকে, সরেয়া চন্দ্রবিন্দু কয়কারকে আঁকে। শুক্রবার, এটাও একটা যুক্ত বর্ণ, তেলবর সর, এখানে যুক্ত বর্ণ ঠিক না, কয়ের নিচে রফলা আছে সেজন্য সমস্যা হয়। তেলবর সরস্বর সু ক রফলা, করফলাকে আবার আমরা আলাদা অন্যভাবেও দেখে এইভাবেও করতে পারেন। করফলা বোয়াকার বার। তারপর সপ্তাহ, এটা একটা
যুক্ত বর্ণ দৈন্দ্য স পয়ত আকার হ সপ্তাহ। তাহলে এতটুকু ওরা তিনটা লেকচারে শিখবে। তিনটা লেকচারে কি শিখবে? বানানগুলো মুখে ধরবেন সকালে একবার, তারপর বানানগুলো আপনি মুখে বলবেন, সে লিখবে। রাতেও আবার একই কাজ, রিডিং পড়বে, বানানগুলো মুখে ধরবেন এবং বানানগুলো বলবেন, সে লিখবে। আর আমার দাগানো বানানগুলো তো আছেই, সাথে ওরা যেগুলো রিডিং পড়ার সময় সমস্যা হবে সেটাকেও আপনারা ধরবেন। বা আপনি একটা কাজ করবেন, আরও একটা, যে পড়ার সময় আমি যে কাজটা করেছি আমার সন্তানের সময়, পড়ার সময় প্রতিটা বানানই ওকে মুখে ধরতাম। যে বানানটা ও পারতো না দেখতাম, আমি সেটার নিচে দাগ দিতাম, সেটা ওকে 10 বার মুখে শিখাতাম। তারপর আবার যখন সন্ধ্যায় ধরতাম, সন্ধ্যায় ধরতে গেলে যখন দেখতাম যে সে যে বানানটা পারে না, ওটাকে আমি 10 বার লিখেতাম। আমি সবগুলো বানানই একটা একটা করে মুখে ধরতাম। আপনারা এইভাবেও ধরতে পারেন, তবে মিনিমাম অন্তত দাগ দেওয়াগুলো করাবেন। এটা গেল একদিন। এখানে আরও আমাদের একদিনেই এই পুরো 47 লেকচারটা শেষ হবে না। 47 লেকচারের জন্য আমরা আরও 2টা দিন দেবো আলাদা। সেটা কি আমি দেখাচ্ছি। আরেকটা হচ্ছে এখানে দেখুন, এই যে যুক্ত বর্ণগুলো তো আমরা আগেই যখন উপরে রিডিং পড়বো তখনই শিখবো। তাই আমি এই অংশটা আপনারা বলবো যে যুক্ত বর্ণগুলোর জন্য আরও একদিন দিবেন। এটা 10 বার, এটা 10 বার, 10 বার, 10 বার, 10 বার লেখাবেন এবং এটা নেবেন। নেওয়ার পরে আসেন, এটা গেল আরও একটা ক্লাস, মোট 4টা ক্লাস গেল। পঞ্চম ক্লাসটায় আসেন। আমরা পঞ্চম ক্লাসটায় কী করব? এখানে নিচের ঘরে বারের নাম পড়ি। প্রথমে বারের নামগুলো পড়াবেন এবং এগুলোকে আপনারা ওকে মুখস্থ করাবেন, সিরিয়ালি করাবেন। সিরিয়ালি নিচে আসে, আমি দেখাবো। তো আগে এটা পড়ে নেবে। বুধবার, শনিবার, মঙ্গলবার, রবিবার, শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার। তারা কিন্তু আমি প্রথম শ্রেণীতে যেহেতু পড়ে আর আমি এখনও বার শিখাইনি, তাই ওরা বার আমি মনে করি ওরা পারে না। যদি পারে সেটা অবশ্যই বাড়তি, যে আপনার জন্য ভালো যে আপনার সন্তান বারগুলো বলতে পারে। কিন্তু না পারলেও এটাই স্বাভাবিক, ধরে নিব পারে না। এখানে আসেন, এই জায়গায় সে কী করবে? বাগান দেখাশোনা করে। আপনি ঠিক মুমুর 7 দিনে আমরা যেখানে দেখেছি ওইখানে দেখবেন যে 3য় লাইনে আছে রবিবার সে বাগান দেখাশোনা করে। কারণ আপনি ওকে বলবেন যে প্রথম 3টা লাইনে আছে, তুমি পড়ে দেখো তো বাগান দেখাশোনা করে কী বার। তখন সে যদি না পারে আপনি বলবেন এই লাইনটা পড়ে দেখো, ঠিক 3য় লাইনটায় দেখা আছে রবিবার সে বাগান দেখাশোনা করে। তারপর বলবেন বলো তাহলে কী বার বাগান দেখাশোনা করে। সে বলবে রবিবার। তো রবিবার বাগানটা উপর থেকে দেখো, লিখে ফেলো। প্রথমে এটা সকালে কিন্তু খাতায় লেখাবেন, আর রাতের বেলা এটা পুরোটাই আপনারা পূরণ করে ফেলবেন। তারপর খেলাধুলা করে। খেলাধুলা করে কী বার একইভাবে আপনার খুঁজে বের করবেন, ওকে দিয়ে ও চেষ্টা করবে খেলাধুলা করে কী বার। দেখো শেষ 2 লাইনে দেখবেন শুক্রবার ছুটির দিন, ওই দিন সে খেলাধুলা করে। তাহলে খেলাধুলা করে শুক্রবার। পড়ার টেবিল সাজায়, এটাও আপনারা পাবেন 2য় লাইনে। শনিবার সে পড়ার টেবিল সাজায়, তাহলে এটা হবে শনিবার। এটা আপনারা কিন্তু বের করে দেবেন, আপনি বের করে দেওয়ার শুধু ওইটা কোনো লাভ নেই মুখস্থ করিয়ে। ছবি আঁকে। ছবি আঁকে কী বার একেবারে আপনি খুঁজে দেখেন, ছবি আঁকে আপনি পেয়ে যাবেন। বৃহস্পতিবার ছবি আঁকে, তাহলে এটা বৃহস্পতিবার। সাঁতার কাটে। সাঁতার কাটে আপনারা 5ম লাইনে পেয়ে যাবেন মঙ্গলবার। মঙ্গলবার সাঁতার কাটে, তাহলে সাঁতার কাটে মঙ্গলবার। নিজের ঘর সাফ করে, এটাও খুঁজবেন, ওকে খুঁজতে দিবেন, দেখবেন যে আপনার পাবে বুধবার নিজের ঘর সাফ করে, তাহলে এটা বুধবার। পড়ার টেবিল সাজায়, খুঁজে দেখবে ও নিজে, এটাও 2য় লাইনে আছে শনিবার সে পড়ার টেবিল সাজায়, তাহলে এটা শনিবার। কোন কোন বারে কী কী কাজ করো সেটা দরকার নেই, আপনি সিরিয়ালি এখানে একটা কাজ করবেন। ওকে, ওইটাও সকালে করাবেন, এটাও সকালে করাবেন, রাতে আপনি এটা মুখে নেবেন পড়াটা এবং লিখতে দিবেন। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। 7 দিনে নামই উঠিয়ে আপনি ওই 7 দিনের নাম শিখাবেন ওদেরকে। এভাবে পার্ট 48 চলে যাবে। আসুন আমরা দেখি পার্ট 49-এ কী পড়ানো। আজকে আমরা 3টি পার্ট দেখব। পার্ট 49টা একটু সোজা। এখানে 1-2 দিন, কেন আমার হিসাব মতে তারা তো পার্ট 49-এ যখন যাবে ততক্ষণে তারা 1 থেকে 100, 1 থেকে 100 বানান করা শিখে যাবে। এটা হচ্ছে সংখ্যায় ছড়ায় ছড়ায় সংখ্যা। আমি এখানে একটু পড়ে শোনাই। 1 আর 2 জবা আর জুই, 3 আর 4 মায়ের গলায় হার। মায়ের নিচে দাগ দেন, হারের নিচে দাগ দেন। আমি একবারই যাচ্ছি, এটা আবার আসবো না। 5 আর 6 বাঘ দেখে ভয়, ভয়ের নিচে দাগ হবে। 7 আর 8 পুকুরের ঘাট, পুকুরের নিচে দাগ হবে।
দেখেন ছবিগুলো আছে, ওদেরকে ছবিগুলো একটু দেখতে দিবেন। 9 আর 10 খেজুরের রস। খেজুরের রস তো আমরা শহরের মানুষ চিনিই না, তারপর কিছু খেজুর আছে, গাছ আছে, রসগুলো দেখাবেন, খেজুরের নিচে দাগ দিবেন। 11 আর 12 হাতে হাত ধরে, যে বাচ্চারা হাতে হাত ধরেছে 11 12। তারপর অপর পৃষ্ঠায় পুরোটা রিডিংয়ের জন্য কিন্তু একদিন পাবে, বানানগুলোর জন্য এই পাশটা। তাহলে আমরা যে বাম পাশটা শিখলাম ওইটার জন্য একটা লেকচার, আর এই পাশের জন্য আরেকটা লেকচার। 13 আর 14 বাঘে মোষে যুদ্ধ, যুদ্ধর নিচে দাগ। 15 আর 16 নাগরদোলায় দোলো, নাগরদোলা এবং দোলোর নিচে দাগ। তারপর 17 আর 18 চশমা আছে বাবারও, চশমার নিচে দাগ। 19 আর 20 নানা রঙের ঘুড়ি, রঙের নিচে দাগ, ঘুড়ির নিচে দাগ। অর্থাৎ এদিকের এই পৃষ্ঠাটাও আপনারা আরেকটা লেকচার, অর্থাৎ দুইটা লেকচার 2 দিনে যাবে। আর নিচে আপনারা 1 2 3 4 বানান লেখা আছে 20 বা 20 পর্যন্ত, ওদেরকে বুঝাবেন তোমরা 20 শিখবে, আর এখানে 20ও হয়, 20-এর আরেকটা নাম 20। এই না ঘরটা আপনারা পূরণ করে ফেলবেন। প্রথমে একেবারে এটা একবারই করাবেন সন্ধ্যার সময়, এটা সকালে পড়ানো দরকার নেই, সকালে এই পাশটা পড়াবেন। তারপর পার্ট 49 গেল, এবার আমরা দেখি পার্ট 50। 50 কি শিখবে, আমি পার্ট 50-এর মাধ্যমে এই লেকচারটা শেষ করব। পার্ট 50 একটা গল্প আছে, পিঁপড়ে ও ঘুঘু। আমি গল্পটা প্রথমে পড়ে শোনাই। এক পিঁপড়ের খুব পিপাসা পেল, সে এলো নদীর পাড়ে পানি খেতে। নদীতে ছিল ঢেউ, পিঁপড়ে পানিতে ভেসে গেল। গাছের মগডালে ছিল একটি ঘুঘু, ভাবলো পিঁপড়েটাকে বাঁচাতে হবে। সে একটি পাতা ফেলে দিল পিঁপড়ের সামনে। পিঁপড়ে সাঁতরে পাতার উপরে উঠল, ঘুঘু পাতাটা ঠোঁটে তুলে ডাঙ্গায় এনে রাখল। পিঁপড়ে প্রাণে বেঁচে গেল, ঘুঘু হলো তার বন্ধু। তারপরের অংশ, 2টা অংশ আমি দাগিয়ে দিব পরবর্তীতে। অনেক দিন পর এক শিকারী এলো নদীর পাড়ে, তার হাতে ছিল তীর ধনুক। সে গাছের উপর ঘুঘুটাকে দেখল, শিকারী ঘুঘুর দিকে তীর তাক করল। পিঁপড়েটা সব দেখছিল, অমনি সে শিকারীর পায়ে কামড় দিল। শিকারীর হাতের তীর নড়ে গেল, ঘুঘুটি ফুরুত করে উড়ে গেল, বেঁচে গেল প্রাণ। এই গল্পটা পড়ে আপনি বুঝাবেন যে দেখো ঘুঘু একসময় উপকার করেছিল পিঁপড়ের, পিঁপড়েও সেই উপকারের উপকার করে দিয়েছিল। তাই আমরা সবসময় চেষ্টা করব কারো উপকার করতে, তাহলে কি হবে, আমি যখন বিপদে পড়বো সেও আমাকে উপকার করবে। আবার একইভাবে এটাও শিখাবেন, কেউ যদি তোমার কোনো উপকার করে মনে রাখবে তোমাকেও তার উপকারের প্রতিদান দিতে হবে, তোমাকেও চেষ্টা করতে হবে তার উপকার করার। কারণ আজ সমাজে দেখা যায় যে এখন কেউ আমার উপকার করলে আমরা উপকার বদলে তার ক্ষতি করছি, আবার আমরা কারো উপকার করছি না। তাই দুইটা যাতে না হয় আপনার সন্তানকে শিক্ষাটা দেবেন। প্রথমে আমি ভাগ করে দেই, 3য় লাইনে একসাথে দাগানো আর ভাগটা একসাথে করে যাই। পিঁপড়ের নিচে দাগ দেন, চন্দ্রবিন্দু আছে শিখতে হবে, পিপাসা দন্তাস্য আছে শিখবে, নদী দীর্ঘিকার এর জন্য শিখবে, পাড়ে ঢেউ। তারপর 3য় লাইনে ভেসে গেল, এটা একটা লেকচার একটু পর্যন্তই হবে, সকালে এবং রাতে আপনারা বানানগুলো সব মুখে ধরবেন, বানানগুলো লিখতে দিবেন, রাতেও সেম বানানগুলো মুখে ধরবেন, বানানগুলো লিখতে দিবেন। তারপরে ঘুঘু নিচে দাগ দেন। তারপর বাস্তের নিচে আছে সামনের পরে এখানে 2য় লেকচারটা শেষ হয়ে যাবে। অর্থাৎ এই 3 লাইনের মতোই আপনারা লেকচারটা শিখাবেন একদিনে, সকালে এবং রাতে। আশা করি ওদের রিডিংটা ক্লিয়ার করতে পারবেন আপনারা। তারপরে আবার উপরের নিচে দাগ, এখানে আগেই বললাম রস্যও দিয়ে হয়, ও দিয়ে হয়, আগের লেকচারগুলোতে বলেছি। উঠলো, ঠোঁটে, ডাঙ্গায়, প্রাণে। তারপরে বন্ধুর নিচে দাগ হবে, আবার বন্ধু পর্যন্ত এখানে একটা দাগ দিয়ে দেবেন। 3য় লেকচার এটা। 4র্থ লেকচারে আসি আমরা। শিকারীর নিচে দাগ দেন, পাড়ে তীর ধনুক, দেখলো তীর তাক করলোর পরে এই লেকচারটা শেষ হয়ে যাবে। অর্থাৎ এখানে 4র্থ লেকচার শেষ হবে। আর 5ম লেকচারে আমরা বাকি সম্পূর্ণটা পড়ব। নিচে দাগ দিয়ে দেন, অমনি শিকারীর নড়ে ফুরুত করে বলি আমরা সাধারণত, এখানে ফুরুক লেগেছে, আপনারা ফুরুকে শিখান, উড়ে বেঁচে প্রাণ। এটা হবে
পঞ্চম লেকচার। এভাবে 5টা লেকচারের মাধ্যমে আমরা পুরো গল্পটা রিডিং পড়া শিখবো, বানান পড়া শিখবো। সকলকে অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে যখনই আমি 3টি সাময়িক পরীক্ষার নিব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। কোনো পরীক্ষার ফি ছাড়াই আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া আমি নতুন কোনো ভিডিও দিলেও তার নোটিফিকেশনও পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের সকল ভিডিও আপনারা দেখতে পারবেন কোনো খরচ ছাড়াই, কেননা ইউটিউব ভিডিও দেখতে কোনো খরচ হয় না, কোনো টাকা লাগে না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার আমাকে উৎসাহিত করার জন্য কমেন্টস করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।